নমস্কার বন্ধুরা, আজকে শীতকালেরই একটা রেসিপি বানাতে চলেছি। গরমকালেও বানানো যায়। আমি গুড় দিয়ে দিয়েছি কড়াইতে, গরম কড়াই, তাতে গুড় দিয়েছি। গুড়টা যতক্ষণ না গলছে আমি এটাকে নাড়িয়ে যাব। গুড়টা গলানোর চেষ্টা করছি। গুড় একটু একটু করে গলতে শুরু করছে। আর এটার জন্য লাগছে গুড় আর নারকেল কোড়া। এই দুটো দিয়েই তৈরি হবে আসল জিনিস। হ্যাঁ, গুড় গলে এসছে। এই গুড়ে আমি দিয়ে দেব নারকেল কোড়া। নারকেলটা কুড়িয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে। এবার দুটোর সঙ্গে মিলিয়ে দিতে হবে নারকেল আর গুড়। দুটো যত নাড়াচাড়া করা হবে কড়াই লেগে যাবে না। গন্ধ বেরোতে শুরু করলেই বোঝা যাবে নারকেল রেডি। নারকেল কোড়া রেডি হয়ে যাচ্ছে। পুরো মিশিয়ে নিতে হবে ভালো করে, যেমনভাবে নাড়ু বানানো হয় সেইভাবে। মিশে যাচ্ছে, আরও ভালো করে মিশবে। যত লাল হয়ে আসবে তত বোঝা যাবে এবং গন্ধ বেরোতে শুরু করবে, তখনই বোঝা যাবে নারকেল কোড়া রেডি। প্রায় মিলে এসছে গুড় আর নারকেল। গুড় যদি শক্ত থাকে সেগুলোকে ভালো করে করে দিতে হবে, যাতে দুটো একসঙ্গে মিলে যায়। যত বেশি হবে ততই খেতেও ভালো হবে। নারকেল কোড়া রেডি হয়ে গেছে। নারকেল কোড়া রেডি। আমি এটা অন্য পাত্রে তুলে নিলাম একটু ঠান্ডা করার জন্য। এবার পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, 2 কাপ মতো ময়দা নিলাম। জল মিশালাম। এবার ময়দাটাকে আমি মেখে নেব, যেমনভাবে আটা বা ময়দা মাখা হয় সেভাবে মেখে নিচ্ছি। এবার রুটি বেলবো, যেমন রুটি বেলা হয়, লেচি কেটে রুটি বেলছি। রুটি বেলা হয়ে গেছে। এবার নারকেলের পুর আমি রুটিটার ওপর লেপে দেবো। পুরো রুটিটা আমি নারকেলের পুরটা লেপে দিচ্ছি। যত বেশি পরিমাণ দেবেন তত স্বাদ ভালো হবে। যারা বেশি মিষ্টি খায় তারা বেশি করবে, যারা কম মিষ্টি খায় তারা অল্প অল্প লেপে দেবে। এইভাবে লেপে দেওয়ার পর আমি মোটামুটি নিয়েছি, যারা বেশি মিষ্টি খায় আরও নেবে। এবার এই রুটিটাকে ওই পুর সমেত রোল করে নিতে হবে। একটু ফেটে যাচ্ছে, যাই হোক কোনো অসুবিধা নেই। পুরোটা রোল করে দিতে হবে আর দুদিক দিয়ে হালকা করে চেপে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যেতে পারে। সেইভাবে চেপে দেওয়া হলো। এইভাবে কয়েকটা রেডি করে নিতে হবে। দুদিক দিয়ে আরও ভালো করে লাগিয়ে দিতে হবে।
যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার কড়াতে জল দিয়ে দিলাম, স্টিম করব। ছাঁকনি পাত্রে থালাতে আমি একটু ঘি বা তেল লাগিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে আমি স্টিম করতে দিয়ে দিলাম। এগুলো ভাপা হবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাপা হতে দিলাম, মানে স্টিম করতে দিয়ে দিলাম। ওই তো হয়ে আসছে, ভেতরে হচ্ছে। ব্যাস হয়ে গেছে, স্টিম হয়ে গেছে। হয়ে গেছে কিনা দেখে নিচ্ছি। এটাকে উঠিয়ে নিলাম। গরম গরম খেতে খুবই ভাল লাগে, আপনারা ঠান্ডা করেও খেতে পারেন। এবার এইটাকে ছুরি দিয়ে ছোট ছোট পিস করে নেব, ছোট ছোট পিস করে নেব, খেতে দারুণ লাগে। প্লেটে দিয়ে দিলাম, পাশ দিয়ে নলেন গুড় বা ঝোলা গুড় ছড়িয়ে দিলাম। এই গুড় দিয়ে আমার এই পিঠেই বলা যায়, এই পিঠেটাকে খেতে হবে।